বৌমা, ওরে আল্লাহ, কত বেলা হয়েছে! এই এত বেলা হয়েছে, এখন শুয়েছে। এই না বাবা, দিও এত সমস্যাটা কি? আমি তো কিছু বুঝতেছি না। হ্যাঁ, ওইদিকে আমি রান্নাঘরের মধ্যে এত চিল্লাচ্ছি, তুই শুনিস না? তোর সমস্যা কি? এত কাজ কে করবে? আমি করবো। এদিকে শু, এদিকে শু। মাশাআল্লাহ, চাঁদের মতো বউ, আমার মনের মতো। খুব সুন্দর তুমি, তোমার আমার খুব পছন্দ হয়েছে। আসতে কষ্ট হয়নি তো? না না, আসতে কষ্ট হয়নি আম্মা, কিন্তু খুব ক্লান্ত লাগতেছে। হ্যাঁ, বুঝতে পারছি। আমি ঘর গুছিয়ে রাখছি। শোন, বউটি নিয়ে ঘরে যা। ঘর গুছিয়ে রাখছি, চলো আসো। দাঁড়ান আম্মা। আবার দেখুন, এবার তো সরিষার বাম্পার ফলন হয়েছে। এটা কিন্তু আমাদের কৃষি অফিসের জন্য অনেক সুনামের, তাই না স্যার? আপনি ঠিকই বলেছেন। আমাদের দেওয়া পরামর্শ অনুযায়ী চাষ করায় এবার বাম্পার ফলন হয়েছে। এটা আমাদেরই কৃতিত্ব। স্যার, এবার যদি আমাদের কৃষি অফিস থেকে সব ডকুমেন্ট জমা দেওয়া হয়, এবারও কিন্তু আমরা গতবারের মতো ফার্স্ট পুরস্কারটাই পাবো। আমাদের এবারের লক্ষ্যমাত্রা ছিল 1000 মেট্রিক টন, কিন্তু আমরা আমাদের লক্ষ্য ছাড়িয়ে গিয়েছি। এটা আপনার, আমাদের অফিসের সবার কৃতিত্ব। আসলে আমাদের সবার প্রচেষ্টায় আমরা এই সফলতাটা পেয়েছি। এটা শুধু আমাদের জন্য নয়, এটা বাংলাদেশের সমস্ত কৃষকের জন্য, সমস্ত জনগণের জন্য একটা খুশির খবর। ঠিক বলেছেন স্যার। আমরা যদি এভাবেই এগিয়ে যেতে থাকি, দেখবেন বাংলাদেশে একদিন অন্য একটা বাংলাদেশ হয়ে দাঁড়াবে। স্যার, যদি কিছু মনে না করেন, তাহলে কিছু পার্সোনাল কথা বলতে চাই। স্যার, আমি একটা বিষয় অনেক দিন যাবৎ খেয়াল করছি। আপনি যেমন আগের বছর কি সুন্দর কৃষকদের সাথে হেসে খেলে ওদেরকে কাজ বুঝিয়ে দিচ্ছিলেন, এবার দেখলাম আপনি কেমন যেন হুটহাট অল্প কথাতেই রেগে যান। তারপর অফিসে আসেনও অনেক লেট করে, যেখানে কিনা আপনি 10 মিনিট আগে অফিসে সবসময় উপস্থিত থাকতেন, আর এখন সবসময় 10 থেকে 20 মিনিট লেটে আপনি অফিসে আসেন। এটার কারণটা বুঝলাম না। আর সব থেকে বড় কথা স্যার, আপনি ইদানিং হিসাব নিকাশেও অনেক ভুল ভ্রান্তি করেন। যেমন ওই যে সেদিন মনে আছে স্যার, আপনি 1 লক্ষ টাকা লিখতে গেছেন, সেখানে আপনি 10 লক্ষ টাকা ভুলে লিখে ফেলছেন। সেটা নিয়ে তো আপনার চাকরি যায় অবস্থা। শুধু তাই কি, এ নিয়ে তো অফিসে রীতিমতো অনেক সমালোচনার শিকারও হতে হয়েছে আপনাকে। স্যার, এসবের কারণটা কি? আপনার মন ইদানিং কাজে সেরকমভাবে থাকে না। আসলে অফিসে অনেক লোকজন থাকে তো, তখন আপনাকে খোলামেলাভাবে এসব কথা বলতে পারি না। আজকে মাঠ পরিদর্শনে এসেছি, তাই ভাবলাম এই সুযোগে আপনাকে এই কথাগুলো যদি বলি, তাহলে কিছুটা হলেও জানতে পারবো। আমি হয়তো আপনার জন্য কোনো কিছু করতে পারবো না, কিন্তু আপনার সমস্যাগুলো যদি আমি জানতে পারি, আপনাকে কিছু পরামর্শ দিয়ে হয়তো বা সাহায্য করতে পারবো, এটা আমার আত্মবিশ্বাস। আরেকটা কথা, আপনার বিয়ের পর থেকে আমি দেখছি আপনি এই সমস্যাগুলো বেশি ফেস করতেছেন, কিন্তু কারণটা কি? ভাবির সাথে কি কোনো ব্যক্তিগত সমস্যা হয়েছে? দেখুন মিস তমা, আমি আসলে আমার ব্যক্তিগত ব্যাপারে কারোর সাথে শেয়ার করি না, তাছাড়া অফিসের কারোর সাথে তো কখনোই না। কিন্তু আপনি যখন এত করে বলছেন, আপনাকে আমি সব কিছু শেয়ার করব। তাহলে শুনুন আমার জীবনের ঘটনা। আমি যখন বিয়ে করলাম, বিয়ের পরের দিনই আমার মা
মা, মা, আসতেছি। কি হয়েছে? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। এই যে গত মাসের যে বেতনটা সেটা তোমার অ্যাকাউন্টেই দিয়ে দিছি। আচ্ছা, আমি মোবাইল চেক করে দেখবো না। বলছিলাম আমার হাত খরচের টাকা তো নাই, আবার অফিসে যাব, গাড়ি ভাড়াটাও নাই, আমাকে 500 টাকা দাও। ও আল্লাহ, সেই কয়েক টাকা বেতন আমার অ্যাকাউন্টে দিয়ে মানে একদম তোর দায় সারা। নিজের টাকা নিজের কাছে রাখবি না, আর তোর কাছে যে টাকা নেই এটা আমি কিভাবে বিশ্বাস করি? কত যত টাকা বেতন পাইছি সবই তো তোমার হাতেই দেই, এখন সেখান থেকে তুমি আমাকে দাও। 500 টাকা চাচ্ছি, দাও। 500 টাকা? 500 টাকা আমি কই পাবো? এই শোন, এই যে আমার কাছে এই যে টাকা আছে, আমি ভাবলাম যে এটা দিয়ে আমি 500 করে এগুলো আনবো। এই ধর, এই যে 50 টাকা, এই যে 10 টাকা, 20 টাকা নে, ভালো করে গুনি নে, ধর। 50 টাকা মাত্র? হ্যাঁ, তোর অফিসে যেতে তো 50 টাকাই লাগে। 10 টাকা গাড়ি ভাড়া বাড়ছে, যাইতে 60 টাকা লাগে, তুমি দিচ্ছ 50 টাকা। বললাম যে 500 টাকা লাগবে আমার, আর 10 টাকা দাও। আমার কাছে শোন, এই 50 টাকা দিয়ে তুই যাবি, আর বাকি 10 টাকা হাঁটতে হাঁটতে যাবি। একটু হাঁটলে শরীর ভালো থাকে, সুস্থ থাকে, বুঝিস না কেন? আর 500 টাকা দিয়ে কি করবি? আমার কাছে টাকা আছে, প্রতিদিন চাবি আমি দিয়ে দিব, যা। বাবা, মানে বেতন পায় আমার কাছে দিছে, অমনি একদম গা ফুলে গেছে। 50 টাকা বেশি আমি জীবনও দিব না, আমাকে তো চিনিস না। তারপরে একদিন সকালে ঘুম থেকে উঠে আমার মা, বোমা, ও বোমা, আরে আমি কখন থেকে ডাকতেছি তো আমার কথাই শুনতেছে না। হ্যাঁ, আমার আলু কাটা শেষ, এখনো শুনতেছে না। বোমা, না, এরা আসলে বাটারি মরিচ না দিলে ঠিক হবে না। প্রত্যেকদিন মার খেতে খেতে অভ্যাস খারাপ হয়ে গেছে। আসতেছি, দাঁড়া। বোমা, ওরে আল্লাহ, কত বেলা হয়েছে! এই এত বেলা হয়েছে এখনো শুয়েছে? এই না বাবা, দিও এত সমস্যাটা কি? আমি তো কিছু বুঝতেছি না। হ্যাঁ, ওইদিকে আমি রান্নাঘরের মধ্যে এত চিল্লাচ্ছি, তুই শুনিস না? তোর সমস্যা কি? এত কাজ কে করবে? আমি করবো। আমি করব আম্মা। কখন করবি? হ্যাঁ, এত বেলা হয়েছে, রান্না বান্না করা লাগবে না? হ্যাঁ, আমার মনে হয় না সারাক্ষণ ধরে তোর একদম কিলো ভর্তা বানাই দি। আমার সাথে আমি তোর 12টা বাজাই দিব। শোন, এই যে কাজগুলো আছে না, কে করবে? দেখ, সব আলুগুলো আমি কাটলাম, আর বাকি কাজগুলো কে করবে? 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে সব রান্না করে আমার সামনে দিবি, ঠিক আছে? তারপর আর তো অন্যান্য অনেক কাজ আছে। আম্মা, সব ঠিক আছে, কিন্তু 10 মিনিটের ভেতর কি রান্না করা যায় নাকি? রান্না করা যায় না? তাহলে এতক্ষণ ধরে ডাকতেছি, এত শুয়ে আছে, একদম নতুন বিয়ে হয়েছে, জামাই নিয়ে ল্যাপ পুরো দিয়ে শুয়ে আছে। যা, সব কাজ কর, আমার অন্যান্য কাজ আছে, যা যা। বাপ রে বাপ, তোরে আসলে কুকুরের মুগুরের উপর রাখতে হয়, নাহলে তুই ভালো হবি না জীবনেও। আমি তোর মুগুরের উপরেই রাখবো। তারপরে আরো শুনবেন। তারপরে আরেকদিন, এই জামাল দাদি, কাজ হয়েছে? হ্যাঁ আম্মা, আর একটু। আর একটু, বাপ রে বাপ, আজকে কত বছর, 25 বছর ধরে সংসার করতেছি, দুনিয়ার কাজ করছি। আমার শাশুড়ি তো পাহাড় উপর পা তুলে তুলে শুধু ঘুমাইছে আর শুইছে আর বসছে, মুখের সামনে ভাত নিয়ে আসছি, তারপরে ছাড় দেয় নাই। আর নবাবের বেটির এখনকার দিনে মানে আসতেছি একটা কাজ করতে দিলে 4 ঘন্টা বাজায় দেয়। এই তাড়াতাড়ি, আমার কাজ আছে। হ্যাঁ আম্মা, রান্না হয়ে গেছে। হ্যাঁ, চল। আম্মা খাবেন না? খাবো, পরে খাবো, চল চল। কাজ করতে করতে জানতে সর, চল। এনে নে, ধর ধর। এত কাজ আমার সারাদিন করা লাগে। এ ধর, এই যে খেরগুলো আছে না, এগুলো সব নাইরে দে। আজকে দিনের মধ্যে শুকাইতে হবে, তারপর আমার পাল্লা দেওয়া লাগবে। সবার বাড়ির খের পাল্লা দিয়ে বলতে, আমারটা দেওয়া হয় নাই। এগুলো কর, আমি একটু শুইলাম, পরে সে আমার পাটা একটু টিপে দিস। আমার অনেক হাঁটা হয়েছে, বুঝছিস? আচ্ছা কর। আম্মা। এই সব কিছু আমার জীবনের প্রত্যেকটা দিনে কন্টিনিউ ভাবে চলছে। এত কিছুর পরেও কি করে আমার জীবনটা ভালো চলবে, কি করে অফিসের কাজে আমি মনোযোগী হব, আপনি আমাকে একটু বলবেন। আসলে আমি এই সমস্যা থেকে কিভাবে বের হতে পারি, আপনি আমাকে বলবেন। চলুন
বাকিটা হাঁটতে হাঁটতে আপনাকে বলি, আসুন। সব কিছু তো শুনলেন, এখন এই সমস্যা থেকে মুক্তি পাবো কিভাবে? স্যার, যদি আপনি কিছু মনে না করেন, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, যদি বলেন তাহলে বলি। আইডিয়া? ঠিক আছে, বলেন। স্যার বলুন, আমার আইডিয়াটা আপনার কেমন লেগেছে? আপনার আইডিয়াটা একদম রীতিমতো পাগলামি। তবে যদি আপনার এই আইডিয়াতে কাজ হয়, যদি আমার সমস্যার সমাধান হয়, তাতে আমার কোনো আপত্তি নেই। তাহলে চলুন স্যার, এখন অফিসে যাই, তারপর বাকিটা আমরা পরে কথা বলে নেব। ঠিক আছে, চলুন। বাবা, কোথাও বের হচ্ছো? হ্যাঁ, অফিসে যাচ্ছি। ওই যে একটা লোক আইছে, ফোন দিছিল তো। ও বাবা, আসলে আহা, অমন করছিস কেন? কিছু বলবি? হ্যাঁ, কিছু কথা বলার ছিল, কিন্তু ভাবছি বলাটা কি ঠিক হবে। আহা, তুই আমার একমাত্র মেয়ে, তুই আমাকে বলবি না তো কাকে বলবি? বল বল না, কি হয়েছে? একদম ঠিক কথা বলেছো বাবা, তুমি এই কথাটা বলে আমার মনের বোঝা হালকা করে দিলে। বল না মা, কি হয়েছে বল। বাবা, আসলে আমাদের কৃষি অফিসার স্যার আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই স্যারের আসলে এর জন্য ভাবছি তাকে হেল্প করা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। মা দেখ, তুই আমার একমাত্র মেয়ে, এখন বড় হয়েছিস, বড় একটা চাকরি করিস, নিজের ভালো মন্দ নিজে তো বুঝিস নাকি? তো দেখ, তুই যে ডিসিশন নিয়েছিস এতে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, ঠিক আচ্ছা। আছে। বাবা যে এত সহজে রাজি হয়ে যাবে, এটা তো কল্পনার বাহিরে। আসলে মানুষ হয়ে যদি মানুষের উপকারেই না আসতে পারি, তাহলে মানুষ হয়ে লাভ কি? মানুষ হয়ে মানুষের উপকার করার মাঝেই তো মানুষের জীবনের সার্থকতা খুঁজে পায়। আমারও ভালো লাগতেছে না বাবের বেটিরা। এই তুমি কই যাইতেছো? না মানে নেই। এ নেই, এনে কই যাও? মানে দাড়িটা রেখে ভালো করে ঝাইরে টেরে তারপর যাচ্ছ, পিটিস পিটিস করার লাগে না? না না না, শোনো, লবণ আনা লাগবে। হ্যাঁ দাও। যাচ্ছি। হ্যাঁ তা কেন কাউকে তো 50 টাকা দিলাম গো। না, এই যে 5 টাকা আছে। আর বাকি টাকা কই? আল্লাহ রে আল্লাহ, মানে চা খাইছে, বিড়ি খাইছে, আরো জানি কারে কারে কি খাওয়াইছে, সব টাকা শেষ। মানে আমার দেউলিয়া করে ছাড়বে। শোনো, আমার জন্য পান নিয়ে আসবা আর লবণ নিয়ে আসবা, একটু যেন ভুল না হয়। করতে গেল আমার জানার দরকার নেই, 10 টাকা দাও। যাও। বাপরে বাপরে বাপ, দাড়ি দাড়ি ঝাইরে তারপরে দেখতেছে। তোমার আমি আজকে 12টা বাজাবো, ভাত তো নিবই না। 5 টাকা। উফরে, পাটার যে কি অবস্থা হয়েছে, সারাদিনে হাঁটাহাঁটি করি, এই বউটারে দাবড়াইতে দাবড়াইতে আমার এই পায়ের মধ্যে ব্যথা হয়েছে। এই বউ, একটু এদিকে আয় তো, আমার পাটা একটু টিপে দিয়ে যা, আমার আর সহ্য হইতেছে না ব্যথা। আম্মা, আমি তো রান্না করতেছি। আরে কিসের রান্না? 14 ঘন্টা ধরে শুধু রান্নাই করতেছে। এদিকে আয়, পরে রান্না করবি, জলদি আয়। ও, কাজের কথা কইলে কত পায়তারা যে করিস। পাটা টিপে দে। ও মা গো, এই ভাত খাস না? হ্যাঁ, থাল বেড়ে বেড়ে ভাত দিলিস আর পা টিপার সময় দেখ আমি কিভাবে দিই। এইভাবে দে, একটু আরাম করে দে রে। তোরে দাবড়াইতে না আমার জীবন শেষ। আমি যে সারাদিন হাঁটাহাঁটি করি, এই জন্য আমার পায়ের মধ্যে ব্যথা হয়েছে। তরকারি পুরো গন্ধ বেরিয়েছে মনে হয়। এই চুলার মধ্যে কি তরকারি পুরো গন্ধ বেরিয়েছে? হায় হায়, আমার শেষ করলো। চল তো, আজকে আমি তোর 12টা বাজাবো। ও আল্লাহ,
আল্লাহ, তরকারি কি অবস্থা! আর আমি কি দিয়ে ভাত খাবো? হ্যাঁ, তোর স্বামী কি দিয়ে ভাত খাবে? তোর নিয়ে আমি পারবো না, আজকে তোর আমি পুরো তরকারি খাবো। আপনি তো দেখলেন। তরকারি পুরো শেষ করে আমি তোর পিঠ পুরো দেবো। এবার বসে বসে রান্না করলি হারামজাদি। আব্বা, হ্যাঁ তুমি এই বাগানে দাঁড়ায় কি করো? এই তো বেটা, ওই যে তোর মা বলে গা আমাকে লবণ আনবে কয়েছে, পান আনবে কয়েছে, কালকে 50টা টাকা দিছিলে। আমি বাজারে গেছি, যা চা খাচ্ছি, এর ভিতরে বহুত পুরাতন এক বন্ধুর সাথে আমার দেখা। এই বাজারে বসে চা খাতে খাতে কয়েকটা বিল হয়েছে, তা আমিই দিছি ওটা দিয়ে আমার কাছে আর 5টা টাকা বাঁচে। তা আমাকে এখন পান আর ওই রিলিভের কয়েছে, আমি ওই লেগে 5 টাকা ছিল, সে 5 টাকা আমার কাছে রেখে দিয়েছে। আমি যে এদিক ওদিক ঘুরতেছি আর এখন বাড়ির ভিতরে ঢুকতে পারতেছি না। আচ্ছা, মা আমার সাথে না হয় এরকম করে, এটা মানা যায়, কিন্তু মা তোমার সাথে এরকম কিপটামি কি জন্য করে? তুমি এখন আরামে একটু থাকবা, টাকা পয়সা খরচ করবে, চা পান খাবে, তোমার পুরাতন বন্ধুদের খাওয়াবে, কিন্তু মা তোমার সাথে এরকম কিপটামি করে। কি কব বাপ, এ সেই প্রথমে তেনি, এই তুই যে হয়েছিস তখন আরো বেশি। আমি যে একটা কিছু করব, এই তোর মুখের দিক তাকাই আমি আর সেটাও করবে পারি নাই। যে আমি তোর মাঠ ছাড়ি দিয়ে আবার বিয়ে করে নিয়ে আসবো, তোকে যদি আমি মানুষ না করবে পারি, যার জন্য এই কষ্ট স্বীকার করি আমি যে বেঁচে আছি বাজান। আসলে আমার মাথায় ঢোকে না যে তুমি মার সাথে এতদিন ধরে কিভাবে সংসার করে যাচ্ছ। আচ্ছা যাই হোক, শোনো, আমার কাছে একটা ভালো প্ল্যানিং আছে। হ্যাঁ পারবি তো? হ্যাঁ পারবে। আচ্ছা তাহলে ঠিক আছে বাজান, তে চল যাই। আখি, কি হয়েছে? তুমি কান্না কেন করতেছো? কান্না করবো না তো কি করব? তোমার মা তো দিন দিন অত্যাচারের হার বাড়াই চলতেছে। জানো, আজকে আমি রান্না করতেছি, মা বললো যে পা টিপে দিতে। আমি কিন্তু মাকে বললাম যে মা আমি তো রান্না করতেছি, তারপরও জোর করলাম আমি পা টিপতেছি। ওইদিকে তরকারিটা পুড়ে গেছে, যার জন্য মা আমাকে মা কি তোমাকে কি বকাঝকা করছে? বেশি বকাঝকা করছে? বকাঝকা তো প্রতিনিয়ত করে। আজকে কি করছে জানো? দেখো, মায়ের অত্যাচার আসলে অতিরিক্ত বেড়ে গেছে। একটা কাজ করো, তোমরা এরকম আমাকে প্রতিনিয়ত অত্যাচার করার থেকে আমাকে একবার গলা টিপে মেরে ফেলো। আমি গরিব মানুষের মেয়ের জন্য তোমরা আমাকে এভাবে অত্যাচার করবা, আর কত সহ্য করবো বলো তো? আমাকে তুমি ক্ষমা করে দিও আখি, আসলে এখানে আমিও নিরুপায়। আমার জন্য তোমাকে এত অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়। আসলে আমি নিজেও তো মাকে ভয় পাই। আমি যদি মায়ের মুখের উপর কিছু বলতে যাই, মা আমার উপরেও অত্যাচার করে, আমাকেও শাসনে রাখে। ছোটবেলা থেকে মায়ের কথা শুনেই বড় হয়েছি, মায়ের কোনো কথার অবাধ্য হতে পারি না। আচ্ছা শোনো, তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না, এই জন্য আমার কাছে একটা প্ল্যানিং আছে। কি? আমার অফিসের কলিগ মিস তমা, তিনি আমাকে একটা প্ল্যানিং শেয়ার করেছেন। আমার মনে হয় তার প্ল্যানিং মতো যদি কাজটা করি, তাহলে এই ঝামেলা থেকে আমরা সবাই মুক্তি পেয়ে যাব। আচ্ছা শোনো, তোমার সাথে আমি শেয়ার করি।
কিছু জানি না, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। মা, 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 কি হয়েছে? এদিকে আসো তো। কি হয়েছে? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে আবার তোর কিসের কথা? আচ্ছা, এখানে বলা যাবে না, একটু বাইরে আসো। আসো, তাড়াতাড়ি আসো। ঢং! এদিকে আসো, এদিকে আসো। আরে কি এমন কথা যে আমার এখানে এসে বলা লাগবে? এসব কথা বাড়ির মধ্যে বলা যাবে না। শোনো মা, তুমি যে সংসারে এতদিন ধরে এত পরিশ্রম করো, এত পরিমাণে খাটাখাটনি করো, আসলে আমারই দেখে খারাপ লাগে মা। তুমি যে এই যে চেঁচামেচি করো, এ তো সংসারের উন্নতির জন্য, সংসারের ভালোর জন্যই করো। আব্বা আসলে তোমাকে বোঝে না মা। আসলে বলছিলাম যে আমার যে বউ, তারও তো স্বভাব ভালো না। তোমাকে কোনো কাজে সাহায্য করে না, ঘুম থেকে দেরিতে ওঠে, ঠিকমতো রান্না করে না, তোমার একটু সেবা যত্ন করে না, হাত পা টিপে দেয় না। আসলে মা, এই জন্য ভাবছিলাম কি, একটা ভালো মেয়ের সন্ধান আছে, আমি আর একটা বিয়ে করব। আরেকটা মেয়ে? মানে এতক্ষণ বললি তোর বউ এগুলা এগুলা করে না, আমার হাত পা টিপে দেয় না, কাজ করে না, আবার আরেকটা মেয়ে আনবি? মানে খেয়ে খেয়ে আমার আরো দেউলিয়া করে ফেলবে। এখন তো তোর প্রতিদিন 50 টাকা দিতে হয়, তখন তো 50 টাকা কেন, তোর 5 টাকাও দিতে পারবো না, ওরাও খাওয়াইতে হবে। আরে না, 1 টাকাও তোমাকে দিতে হবে না, বরং তোমার বৌমাই আমাদেরকে টাকা দিবে। বৌমার বাবা একজন বিশিষ্ট ব্যবসায়ী। মনে করো যে ঢাকায় গার্মেন্টস আছে, একটা বাড়ি আছে, আবার গ্রামে 2টা বাড়ি আছে, 20 কাঠা জমি আছে। কিন্তু তোর ঘরে যে বউ আছে? আরে আমার বউ আছে, আসলে আমরা দুজন দুজনকে ভালোবাসি তো, ও রাজি হয়ে গেছে। আমি সব কিছু ওরে বুঝাই বলছি। কি কইস? মানে ঘরে বউ থাকার পরেও তুই ভালোবাসাবাসি শুরু করছিস? আমি ঠিক বুঝতেছি না, ভালো করে কত। আসলে মা, নতুন বউ যখন বিয়ে করে ঘরে আনবো, তার কিছুদিন পরে এখন আমার বর্তমান বউকে তাড়াই দেবো তো। তারাই দিব? মানে আমার যদি লাভ না থাকে আমি এই বউরে দিয়ে তাড়াবো কেন? এই বউ তো আমার মোটামুটি কাজ করে, আমি যদি করি। আমার যে হবু শ্বশুর, হ্যাঁ, তার যে পরিমাণ সম্পত্তি আছে, তিনি নিজে আমাকে বলছে যে সর্বপ্রথম তোমার নামে 2টা বাড়ি লিখে দিবে। কয়টা বাড়ি? 2টা। 2টা বাড়ি? আরে তাও আবার ঢাকায়। ঢাকার গুলশানের যে বাড়ি আছে না, সেই বাড়িটা তোমাকে দিবে। কি কইস? আমি কি স্বপ্ন দেখতেছি? চিমটি কাট, চিমটি কাট। আউ, না, এত জোরে না তো। সত্যি সত্যি। সত্যি 2টা বাড়ি ঢাকার গুলশানে? হ্যাঁ, আর কিছু দিবে না? আরে দিবে তো, 20 কাঠা জমি আছে না, হ্যাঁ। 5 কাঠা আগে তোমার নামে দিবে। মানে সব আমার নামে? আর আমারও চাকরি করা লাগবে না, তোমারও আর টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। মনে করো যে প্রতি মাসে এমনিতেই আমার লাখ লাখ টাকা দিয়ে দেবে। তাইলে কবে বিয়ে করবি? আমি মা কালকেই বিয়ে করবো। কালকে? কিন্তু এই বউ যেটা ঘরে আছে? এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো। আচ্ছা, তুইও চিন্তা করিস না। এই বউরে আমি কিভাবে তাড়াবো সেটা তো আমি ভালো করেই জানি। আর তোর বাবা, ওর তো আমি নাকে দড়ি দিয়ে ঘুরে ফেলবো। কিন্তু বাবা, তুই বলছিস আমার কিন্তু 2টা বাড়ি, 2টা বাড়ি কিন্তু আমার দেওয়াই লাগবে। অবশ্যই দেবো মা। কিন্তু কালকে যদি বিয়ে করিস আমার বাড়ি লিখে দিবে কখন? আরে মা, এসব বিষয়ে একটু এই কাগজপত্রের ব্যাপার আছে না, হ্যাঁ। কিছুদিন তো একটু ধৈর্য ধরতে হবে। চলো চলো বাড়িতে চলো, চলো চলো, অনেক কাজ পড়ে আছে, চলো কালকেই বিয়ে। আচ্ছা আচ্ছা, তুই যা, তুই যা। গেলাম আমি। 2টা বাড়ি, তাও আবার আমার নামে, গুলশানের বাড়ি। ও, আমার যে কি ভালো লাগতেছে। এগুলা দিলে 2টা বিয়ে করো, আমি 4টা বিয়ে করবো আমার ছেলেরে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ইস, এত বেলা করে বের হইলে হবো? হ্যাঁ, আমার বউ নিয়ে আসতে হইব না? আয়, দেখছিস তোর বাপের কোনো খবর নাই। আয়, তুমি কই? শুভ কামে সব সময় পেঁচ বাজায় দেয়। দেখ কি অবস্থা, মানে ওই যাচ্ছে বিয়ে করতে, এখনো দাড়ি ঝাড়তেছে। শোনো, যা যা আমার ছেলে বলে সব ঠিকঠাক মতো চলবা। খবরদার যদি 19-20 করো তাহলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা আম্মা, তুমি দোয়া করো। আরে সালাম করা লাগবে না, আমার দোয়া তোর সাথে সব সময়। তুই ভালোভাবে থাকিস। দাঁড়া একটু ফুকে দিই। ওরে ঝাড়তে ঝাড়তে নিয়ে যাও, ঠিক আছে? হ্যাঁ, সাবধানে। আসি। আবার ওইদিকে দেখা যা তো। বুঝতে পারছিস? তাকায় আছিস ঢ্যাং ঢ্যাং করে। আমার ছেলে বউ আনতেছে কোটি কোটি টাকার মালিকের মেয়ে।
বুঝছিস না? সেই সুন্দরী আমার নামে দুটো বাড়ি লিখে দিবে, কালকেই লিখে দিবে। এজন্য বিয়ে করাতে পাঠাইছি। আর তোর বাবা 2 টাকা দিয়ে জিজ্ঞেস করে না, আর সারাদিন আমার দিয়ে কাজ করিস তুই, তোর এত বড় সাহস। এবার বুঝ কত ধানে কত চাল। বউ খালি আসো আর তোর ঘর মটকাইয়ে ওই শস্য খেতে নিয়ে ফেলাবো, মনে থাকে যেন। বৌমা এই বাড়ি আমারে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা মা, যা যা কইছি সব কিন্তু মনে আছে তো? আব্বা আপনার কোনো কিছু বলতে হবে না, আপনি যা যা বলছেন আমি মাথার ভিতরে সব কিছু অক্ষরে অক্ষরে ঢুকায় নিছি। আপনি শুধু দেখেন, আগে আগে হতা হে কিয়া। ঠিক আছে মা, আমার কিন্তু আবার খুব ভয়, এই যে জিনিস আবার এমন এমন হয়ে যায় তাহলে কিন্তু কি একবারে মারি ফেলাবেনি মা? আপনি কোনো চিন্তাই করবেন না, নিশ্চিন্তে নাকের মধ্যে তেল দিয়া ঘুমাইতে থাকেন শুধু। আচ্ছা ঠিক আছে, আসে আসে মা আসে। আসতেছে না, সেই কখন বাড়াইছে, বউ নিয়ে আসতে কি এত সময় লাগে? আল্লাহ জানে, এই পুরা বেটা জানি কি করতেছে, কি পেঁয়াজ বাজাইছে। ও চলেছি, সালাম করে লাগবে না। আরে বাবা কতবার সালাম করছি। এদিকে শো, এদিকে শো। মাশাআল্লাহ, চাঁদের মতো বউ, আমার মনের মতো। খুব সুন্দর তুমি, তোমার আমার খুব পছন্দ হয়েছে। আসতে কষ্ট হয়নি তো? না না, আসতে কষ্ট হয়নি আম্মা, কিন্তু খুব ক্লান্ত লাগতেছে। হ্যাঁ বুঝতে পারছি, আমি ঘর গুছিয়ে রাখছি। শোন, বউটি নিয়ে ঘরে যা। আও ঘর গুছিয়ে রাখছি, চলো আসো। দাঁড়ান আম্মা। আবার ও মা, তোমার তো ডাকেন। বিয়ের দিনে কি কেউ কাছে দাদাকে আমার কাছে দাও, হাত পা কেটে যাবে। দাও দাও। আম্মা আসলে এই দাটা না সেই ছোট কাল থেকে আমি আমার সাথেই রাখি। জিজ্ঞেস করেন কেন? কেন? কারণ এই দাটা হইতাছে গিয়া আমার দাদির হাতের দা। তার স্মৃতি হিসেবে এই দাটা সব সময় সাথে রাখি। আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদি বলছে, শোন আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসছি তখন আমার দাদি মানে আমার দাদির দাদি তারে নাকি এই দাটা হাতে দিয়া বলছে, সংসার সামলে রাখতে গেলে হাত মুঠ কইরা না, ওই মুঠের ভিতর দা ধইরা থাকতে হয়, তাইলে নাকি সংসার মজবুত হয়। আপনি চান না আপনার সংসারটা মজবুত থাক? আপনি ভালো বংশের মেয়ে আব্বা, ভালো বংশের মেয়ে বিয়ে করছেন। আম্মা চাই তার সংসারটা শক্তপোক্ত হয়ে থাক। এর জন্য আমার দাদি আরেকটা কথা শিখাইছে, এই দাদা শুধু হাতে রাখবি না, যখন থেকে তুই সংসারে ঢুকবি সেদিন থেকে সংসার হবে তোর, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ, সংসার হবে আমার। আর আমার কথা যদি অক্ষরে অক্ষরে পালন না করা হয় তখন আমার দাদি কইছে এই দাদা দিয়ে এই ঘরে এক ওই ঘরে আরেক, 2টা কোপ দিয়া গলাটা নামাই দিতে কইছে। আমার খুব মায়া লাগলো কথাটা শুইনা, কিন্তু এটা আমার কথা না, আমার দাদির কথা। অক্ষরে অক্ষরে পালন করতে হইব, আমি বংশীয় ঘরের মাইয়া না। কি কইতেছ এসব? মানে বাড়িতে পাড়া দিতে না দিতে দা দা এটা লোহার দা। হ্যাঁ, এই লোহার দা দিয়া সব কিছু সোজা করা যায়, কাইটা ঠিকঠাক সাইজ করা যায়। তোর বউ মানে মজা করতেছে না? না না, সি 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 সি, তওবা তওবা, ওই মইরা গেছে দাদি, কবে না কবে ইন্তেকাল করছে, তারই নিয়ে মজা করবো। কি কইলেন আম্মা? আমার না মাঝে মাঝে আবার মাথা গরম হয়ে যায়। দেখেন আমার গলাটা মনে হয় শুকায় গেছে। আম্মা যান একটু গরম গরম কইরা আমাকে লিগে চা বানিয়ে নিয়ে আসেন। যান আম্মা। এই যা 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 চা বানিয়ে নিয়ে না 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 না, ও গেলে তো হবে না আম্মা, আমি তো আপনারে কইছি আপনার হাতের চা আমি খামু। আমি চা বানামু? হ্যাঁ, আপনার এই সুন্দর সুন্দর হাত দিয়া চাটা বানিয়ে নিয়ে আসবেন, তারপরে আমরা খুব মজা করে খামু, তাই না? জান আম্মা যান। আচ্ছা যাইতাছি। ইস, ধারটা কইমা গেছে।
মা, তুমি ওইখানে দাঁড়িয়ে আছো কেন? আমারে ঘরে নিয়ে যাবা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো ঘরে যাই। দেখ কিরকম লাগে তোর মা। মা কিন্তু এবার ঠিকই সোজা হয়ে যাবে একদম। হ্যাঁ চলো চলো। কি যন্ত্রণার মধ্যে পড়লাম, হ্যাঁ? এক বউ ছাড়লাম চাল চাপানে ডরে, আর এক বউ ধানে চাইলে গিয়ে ভাই যে পাড়া দিতে না দিতে আমার যে কাজ করে যেতে, আমি যে এত কাজ করছি খাওয়ারই সময় পেতেছি না, সব মুড়ি খাইতেছি সারাদিন পরে। আম্মা, বৌমা, আমি তো ওইদিকে না, আমি এইদিকে। আমার ভয়ে আপনি ওইদিকে তাকায় তাকায় খাইতেছেন। দেখেন আমি অথচ পেজ থেকে আইসা পড়লাম, কি একটা অবস্থা। আল্লাহ! আম্মা, তরকারি না চুলায় আপনি এখানে বসে বসে মাংস তরকারি দিয়ে মুড়ি খাইতেছেন? কই এই তো খালি মুড়ি। খালি মুড়ি? আম্মা, আমের দাওটা কি নিয়ে আসবো আমি? না, আপনি তো দুই সংসারের অবনতি ঘটিয়ে ফেলাইতেছেন। আমি তো সংসারটা মজবুত হাতে ধরতে চাইছি, কিন্তু আপনার জন্য তো সংসারটা আমার লুজ হয়ে যাইতেছে। দাঁড়ান, আমি বটিটা নিয়ে আরে, আসছি। না 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 বাবা, বারে বারে দাও দাও না, আমি পুরা মানুষ, কোন সময় আমার ইষ্ট খেয়ে বললাম তার কোনো ঠিক নেই। আমি দেখতেছি চুলা। তরকারি যেমন কেমন পুরো পুরো গন্ধ হইতেছে মনে হয়। আরে না না, আমি আমি দেখতেছি। কই এই যে দাও, কই? আম্মা, তরকারি যদি খালি আজকে পুরছে, এই খুন্তি দিয়ে কিন্তু আমি আপনার ভিড়ে সাইড দিব। আরে না, তুমি কি কও, পুরা মানুষের এত অত্যাচার করো না মা। এই যে আমি তরকারি আমি কষাই বলাইতেছি। আচ্ছা ঠিক আছে, কষাইতে থাকেন। আবার কষাইতে যায় এই কড়াই থেকে খাওয়া শুরু করে দিয়ে না দেন। না না না, তবা বললাম তুমি যাও। আম্মা, আপনার একটা দুঃখের কথা কই শোনেন। আমার যে দাদি আছে না, আমার দাদি যখন আমার দাদির কাছ থেকে, মানে আমার দাদির কাছ থেকে দাওয়াটা নিছিল, নিয়া সংসারের হালটা কি মজবুত কইরাই না ধরছে। তার শাশুড়ি কি জানি একটা আকাম করছিল, একটা কুবি দিছে, একেবারে গলাটা নাইমা ধপাত করে একবারে মাটিতে পড়ে গেল। আমার আর ডর দাও না মা, যাও যাও তুমি যাও, তুমি ঘরে যাও, আমি রাইন্দা লইতেছি, যাও। সেই দুঃখের কথা শুই না, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল। আল্লাহ, এ কোন জ্বালায় পড়লাম। এর লেগে কয় লোভে পাপ, পাপে মৃত্যু। আমি কেন লেগে লোভ করতে গেছিলাম দুইটা বাড়ি, এখন আমার দিয়ে সারাদিন কাম করে। আমার বড় বউটা যে কত ভালো ছিল, দুনিয়ার কাম করাইছি, কত অত্যাচার করছি, বউ আমার কিচ্ছু কয় না, মুখ বুঝে সহ্য করছে, আমার বাবা টিপা দিছে। আরে আর কি বউ লইলাম, দাও লইলে ঘুরে, সবই আমার কপাল। আম্মা কিছু কোন? না না, আমি একলা একলা ওই যে তরকারি লাড়া দিতেছি। আম্মা, আম্মা, এই যে মামা। তাড়াতাড়ি এখানে আসেন। কি মা? এসব কি? আমি আপনারে বিয়ের পরের দিনই বলছি যে আমার কিন্তু নোংরা পছন্দ না। সব জায়গা ঝাড়ু পোছা কইরা একদম চকচকা ঝকঝকা কইরা রাখবেন। আরে আমি সকালবেলায় তো ঝাড়ু দিছি, গাছের পাতা তো পড়ে আবার নষ্ট হয়ে গেছে। বললো কেন? আচ্ছা আমি ঝাড়ু আনতেছি। আপনি তাড়াতাড়ি ঝাড়ু নিয়ে আসেন, না হলে কিন্তু আমি দাও নিয়ে আসবো। এই যে মা, এই যে এখন কি আমার বইলা দিতে হবে আপনারে যে ঝাড়ু দেন? কিন্তু মা, আমি বুড়া মানুষ, আমি তো জীবনে এত কাজ করি নাই। আমি তোমার দুটা পাও ধরি মা, আমার দিয়ে আর এত কাজ করায়ও না। আমার খুব কষ্ট হয়, আমার শরীরটা জ্বরে ভেঙে যেতেছে, আমি তো ওষুধও খাই নাই। দেখেন, আপনার জ্বর আসছে নাকি পেটে ব্যথা হয়েছে না হাঁটুতে ব্যথা হয়েছে না মাথা ব্যথা হয়েছে সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আমার দাদি আমারে কি বইলা দিছে। আমার দাদি আমারে বইলা দিছে। দাওর কথা কওয়া লাগবো না। আচ্ছা ঠিক আছে, আমি ঝাড়ু দিতেছি। দেন দেন আম্মা, সুন্দর করে ঝাড়ু দেন। দেখেন, আপনার পোলার বউ হওয়ার আগে কিন্তু আব্বা শর্ত দিছিল
যে আপনার পোলারে লাখ লাখ টাকা লেখা দিতে হবো, বাড়ি গাড়ি জমি জমা সবকিছু লেখা দিতে হবো। তা আমার আব্বা সবকিছু দিছে কিনা বলেন? দিছে তো। এখন এমন একটা ফ্যামিলিতে আমি কি বউ হয়ে আসার কথা ছিল? শুধু আসলাম কেন জানো, আমার কোনো অসুবিধা না হয়, সবাইরে দিয়া জানি আমি কাজকর্ম করে খাইতে পারি। এখন যদি আপনাদের এই এই যে অবস্থা, মা, আমি ঝাড়ু দিতেছি, আর কিছু করা লাগবো না। দেন সুন্দর করে দেন, দেন দেন আম্মা, কোমরটা লাগাই লাগাই দেন। ও, আরে ওইদিকে আর দিতেছি তো ওইদিকে মা। দেন। আমি যেন আইসা দেখি সব পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আমি একটু হাত মুখ ধুয়ে আসি। কোন যন্ত্রণার মধ্যে পড়লাম। হ্যাঁ, আমারে দিয়ে সংসারে সব কাজ করায়, আমি মানুষের হাতে আঙ্গুল লাঠি দিয়ে তারপরে ঘুরাইছি। আর আমার আম্মা, আপনি ঝাড়ু দিচ্ছেন, আমি ঝাড়ু দিয়ে দেই? না না মা, তোমার কাম করন লাগবো না। কে চাইবো দাওর কোপ খাইতে? তুমি যাও মা। আম্মা দেন, আমি করে দেই। না মা, তুমি যাও। আমি তো পাপ করছি, পাশে তো করণই লাগবো। তোমারে আমি কত কষ্ট দিছি, আমি তোমারে বুঝতে পারি নাই মা। তোমার শাস্তি দিছি তাই তো আজকে আমার কপালে শাস্তি। তুমি যাও, আমি কাম কাজ করে তারপর আইতেছি। যাও। আম্মা, আমি বলি কি, ওই বউ যেহেতু আপনার উপরে এত অত্যাচার করতেছে, আপনি ওই বউকে তাড়ানোর ব্যবস্থা করেন। যত টাকা পয়সা লাগে ওকে তাড়ায় দেন, না হলে কিন্তু আপনার ওই দামের কোপে কখন যেন খুন হওয়া লাগতে পারে। এমনি যে কি করি, আমি টাকা পয়সার ব্যবস্থা বা করতে করি। আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা করুন লাগবো না। কিন্তু মা, তুমি আমার দিয়ে গুনানে যাও না, আর আমার মাফ করে দাও। আচ্ছা আম্মা, আমি তো আপনাকে মাফ করিয়ে দিছি, আর আমি আপনাকে রেখে কোথাও যাব না। আপনি শুধু ওই বউ তাড়ানোর ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দুয়ার ঝাড়ু দিয়ে আইতেছি। যাও। আচ্ছা, একটু সাবধানে ঝাড়ু দিন। আচ্ছা। এটাই তো বাড়ি বোধহয়। এই তমা, তমা, এই তমা। কে বাবা? ওমা, তোমার কণ্ঠ শুনে বুঝতে পেরেছি যে তুমি এসেছো। কেমন আছিস? আর কেমন থাকি, তোর শাশুড়ি কোথায়, শ্বশুর কোথায়? ডাক। ভেতরে চলো, ভেতরে চলো। আহা, এখানেই রাখ না। চলে যাবে? না, যাবো না, ডাক এখানে বাইরে। আম্মা, আম্মা এই তো বৌমা। আসছে, আমার বাবা এসেছে। ও আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার বাবা দারোগা। হ্যাঁ, তো তোমা, হ্যাঁ? কি রে, তোর শাশুড়িকে দিয়ে কোনো কাজ করাস না নাকি? আরে বাতের ব্যথা নাকি? কি যে বলো না বাবা, শাশুড়ি মানুষ, তাকে দিয়ে কি কাজ করানো যায়? আহা, কাজ না যদি করাস তাহলে তো সে মারা যাবে, মারা যাবে না? হ্যাঁ, সব অসুখ বিসুখ রোগে আক্রান্ত হয়ে সে তো মারা যাবে। তেমন কিছু কাজ করায় না। এই ধরো কিছু থালবাটি ধোয়াই, আচ্ছা, আচ্ছা। ঘর উঠান ঝাড়ু পোছা করাই, তারপর তোমার কাপড় চোপড় ধোয়াই, রান্না বাড়া করাই, ও আচ্ছা। এই সবই। আর খাওয়ার সময় একটু খালি খেতে দেয়। আহারে, এত কম কাজ করালে পরে সে তো মারা যাবে। আরো কাজ। শোন, ওই যদি কাজ কাম না করতে চায়, যদি এখানে সমস্যা হয় তাহলে আমাকে বলিস, আমি হাজতে ঢোকায় দিলে। না না, ওই দিকের কথা বলতেছেন কেন? ওইদিকে কি মেয়ে মানুষ যায় নাকি? আচ্ছা, বিয়াই নাই? বিয়াই? হ্যাঁ আছে তো। এই তুমি কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দূর, আপনাকে খুঁজতেছি। আচ্ছা মা, আমি বিয়াইকে নিয়ে একটু ঘুরে আসি গ্রামে। হ্যাঁ, একটু গ্রামটা ঘুরে দেখাই মা। ঘুরে আসবেন? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই তুমি তাড়াতাড়ি মাংস টাংস বাইর করে রান্না করো। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। যান যান যাও যাও। যান। কিরে মা, সব ঠিকঠাক তো? একদম 100-এ 100। আচ্ছা, যা ভিতরে যা। আচ্ছা, আসেন। আরে আর পারতেছি না। হ্যাঁ, আর পারতেছেও না? সারাদিন আমার দিয়ে কাজ করাইবো। তুমি এসে কি করতে? তোমার বড় যে এত খাটনি করে, তুমি কি ছেলের বড় কিছু বলতে পারো না? আরে কব কি, আমার বোর বিয়ে কি ধুমখানি তো আমি সবসময়
আমার মনটা চুমকি চুমকি উঠে থাকে। আমি কি জীবনে এত কাজ করছি? হ্যাঁ আমার কোমর বাঁকা হয়ে যাইতেছে, আমি খাওয়ারও সময় পাই না। আরে লোভ করলে ওই রকমই হয়। তুমি দেখছো দুটো বাড়ি, টাকা পয়সা, সয় সম্পত্তি। আরে আমার দলা ডুকডুকি বউটা এই কাম করতে করতে একবারে কালা মিসমিসি হয়ে গেল। শুনো না, আমার ওই দুইটা বাড়ির দরকার নেই। আর টাকা পয়সা দিয়েছে কি দিছে না আমি তো জানি না। সে আসার পর দিন থেকে শুরু করছে দা নিয়ে দৌড়াদৌড়ি। আমি আর এত কাজ করতে পারবো না। তুমি কাঁদতেছে? আমারও কাঁদা আসছে। রাখো তোমার কান্না, আমার কথা শুনো। আচ্ছা রাখলাম। তুমি যেমনি পারো ওই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো। আমার লাগবে না দোতলা তিনতলা বাড়ি, কিচ্ছু লাগবে না। ওই বোর কাছে আমি যাবে পারবো না। ওরে মা, সবসময় দাওয়াতেই লাগে। যদি আমাকে এটা কোপ মারে, তুমি যাও, যা যেভাবে হোক সেইভাবে বিদায় করো। আসো যাই। তুমি যাও, ঠিক আছে তুমি যাও, আমার কাজ আমি করবো। আমি সব বুঝে গেছি। পলিটিক্স করো, আমার দিয়ে সারাদিন সব কাজ করাও না। ঠিক আছে, আজকে যা হয় হইব, দরকার পড়লে ঘরের মধ্যে 4টা কোপ খাবো, তবে আমি এই কথা আমি জিজ্ঞেস করবো। আরে আসো তো। কি হয়েছে? কি হয়েছে বলতেছি। তোমার শাশুড়ি আমারে যে টাইট দিতেছি, তোমার কেমন লাগতেছে? তা তো খুব ভালোই লাগতেছে, আবার মাঝে মাঝে একটু কষ্টও হচ্ছে। ওনাকে দিয়ে তো কখনো আমি কাজ করাই নাই, হাজার হলো মুরব্বী মানুষ। আরে এখন একটু কষ্ট লাগতেছে তো লাগুক, সমস্যা নাই। দেখবা তোমার শাশুড়ি আম্মা যখন একবারে ভালো হয়ে যাবে, তখন তখন সে নিজের ভুল বুঝতে পারবে। তখন আর তোমার এত কষ্ট হবে না, তোমার শাশুড়ি তোমাকে দিয়ে এত কাজও করাবে না। বুঝতে পারলা? তুমি না আসলে হয়তো সে এখনো আমার উপর অত্যাচার করতো। তা তো 100%, এটা মিস হবার না। আমি এই সংসারে আসি, এত ভয় ভীত দেখাইতেছি, তাই সে কাজ চুরি করতে চায়। আচ্ছা যাই হোক, এত কথা বাদ দাও তো। তোমাকে আমাকে যদি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে দেখে, তাহলে অন্য কিছু ভাববে। চলো চলো চলো। কি জানি কয় আজকে, আল্লাহই জানে। বৌমা, ও বৌমা, ছোট বৌমা, আপনাদের জন্য কি একটু শুয়েও শান্তি নাই? সারের মতো তো চিৎকার কেন পারতাছেন? তোমার সাথে আমার কথা আছে। তো কথা আছে বললেই হয়, ঘরে যা বলতেন। মা, আমি বুড়া মানুষ, এই সংসারে কাজ কাম করতে পারি না। আমার খুব কষ্ট হইতেছে, মনে হইতেছে আমি মনে হয় এখনই মরে যাবো। তো মরে যান, সমস্যা কি? মাটি দিমনি, এত চিন্তার কি আছে? আমি কইতেছি কি, আমার তোমার বাপের তো বাড়ি ঘর লাগবো না, টাকা পয়সাও লাগবো না, তুমি বাড়ি ছেড়ে চলে যাও। হ্যাঁ? ও মা গো মা, মুখের উপরে কেমন কথা? আমি কি এই বাড়িতে বিয়ে করে আসছি চলে যাওয়ার জন্য নাকি? চলে যাবো কেন আম্মা? কি হয়েছে আপনার? আপনার দরকার হইলে বিজয়ের সাথে করে নিয়ে যাও, তাও আমারে মুক্তি দাও। আমার বড় বৌমাই ভালো, আমার কোনো কাজ কাম করাইতো না, কত সেবা যত্ন করতো। আর তুমি তুমি এই যে কাপড়ের মতো আমার উপর অত্যাচার করতেছো। আমি তোমার বাপের কিচ্ছু চাই না, টাকা পয়সা চাই না, তুমি চলে যাও। আম্মা, তাহলে এখন বুঝতে পারছেন যে আসলে প্রকৃত সুখ টাকা পয়সায় না? এই যে আমি আগে শুনছি, আমি এই বাড়িতে বউ হয়ে আসার আগে নাকি আপনি আপনার বড় বৌমার উপরে খুব অত্যাচার করতেন, খুব অন্যায় করতেন, শুধুমাত্র সে গরিব ঘরের মেয়ে দেখা, তাই না? আমার আসলে ভুল হয়ে গেছে, আমার ঠিক হয় নাই বৌমার সাথে এরকম করা। মা, তুমি চলে যাও, তোমার হাতে ধরে কই টাকা পয়সা কোথায় কি লাগবো না লাগবো আমার কও, আমি ব্যবস্থা করে দিই। তাও আমার একটু শান্তিতে থাকতে দাও। আমি আর আমার জীবনেও বড় বৌমার সাথে খারাপ ব্যবহার করবো না, যা হয়েছে অনেক হয়েছে। তুমি বিজয়ের সাথে করে নিয়ে যাও। তাহলে আপনি বুঝতে পারছেন তো আপনি কি অন্যায় করছেন, কি ভুল করছেন ওর সাথে? হ্যাঁ করছি। ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলে যাবো। আপনার কোনো টাকা পয়সাও জোগাড় করে আমারে দিতে হবে না, আপনার ছেলেরেও আমি নিয়ে যাবো না। কিন্তু তার আগে আমার কিছু কথা আছে। দাঁড়ান। বড় বউ, আব্বা, বিজয়, তোমরা কে কোথায় আছো? সবাই একটু এখানে আসো তো। কি হয়েছে? কি হয়েছে বলতেছি, ভাবলাম সবাই আমরা একত্রিত হই, সবার সামনে এই কথাটা বলা দরকার। আসলে আম্মা তার নিজের ভুল বুঝতে পারছে। এতদিন আম্মা
বড় বউয়ের সাথে যে অন্যায় অত্যাচারগুলা করছে, খাইতে দেয় নাই, দিনের পর দিন কাজ করাইছে, আর অনেক কিছু। কেন? শুধুমাত্র বড় বউয়ের পরিবার গরিব দেখা, তার পরিবারে টাকা পয়সা নাই দেখা। অথচ আমার পরিবারে টাকা পয়সা আছে, তাও আম্মা আমারে নিয়ে সুখী না। এর জন্য আম্মা চাইতাছে আমি যেন এবার থেকে চলে যাই, তাই না আম্মা? তো আম্মা, শোনো মা, এই বিয়েটা ছিল আসলে সাজানো নাটক। মিথ্যা নাটক মানে? হ্যাঁ, এই সব কিছুই ছিল আমাদের সাজানো একটা নাটক, কারণ আপনি যাতে আপনার ভুলটা ভালোভাবে বুঝতে পারেন। আমি আসলে বিজয়ের বউ না, বিজয় আমাকে বিয়ে করেনি। শুধুমাত্র আপনাকে সাহায্য করার জন্য আমরা এই নাটকটা করছি। কি? আমার সাহায্য করার জন্য? তার মানে তুমি আমার ছেলের বউ না? না আম্মা, আমি আপনার ছেলের বউ না। আমি হচ্ছি একজন কৃষি অফিসার। স্যারের অফিসেই আমরা কাজ করি। ও, এবার বুঝতে পারছি। মা, তুমি আর যাই হোক, তুমি তো আমার চোখ খুইলা দিলা। ঠিকই তো, ছেলের বউর উপরে এত অত্যাচার করা ঠিক হয় নাই আমার। তুমি আমার ছেলের বউ না হো তাই কি হয়েছে? তুমি আমার একটা মাইয়া। মাগো, আমার অনেক ভুল হয়ে গেছে মা। আসলে আমার এটা ঠিক হয় নাই, তোর উপর অনেক জুলুম করছি। এই সংসারে তুই আর আমি ছাড়া তো কেউ নাই। তোর সাথে যদি পাশাপাশি আমি এই সংসারে কাজকর্ম করতাম তাহলে আর অশান্তি হইতো না। আমার অহংকারে আমার এই শাস্তিটা হয়েছে, আমার মাফ করে দে মা। না না মা, আপনি মাপ চেয়ে আমাকে আর ছোট করবেন না। আমি আপনাকে সে কবেই ক্ষমা করে দিছি। আমার লক্ষ্মী বৌমা। মিস তমা, জি, আপনি অনেক দারুণ অভিনয় করেছেন। একমাত্র আপনার কারণেই এত কিছু সম্ভব হলো। আপনার প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। না না স্যার, এটা আপনি কি বলছেন? আমাকে ধন্যবাদ দিয়ে কেন আমাকে ছোট করছেন? এটা তো আমার একটা দায়িত্ব ছিল। আচ্ছা, এখন তাহলে আমি আসি। সবাই ভালো থাকবেন। ও হ্যাঁ আন্টি, আমার দাটা কিন্তু আমি পরে মনে করে নিয়ে যাব।